বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে থাকছে বেবি সুইটস। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে অনেকগুলো বেবি সুইট তৈরি করে দেখাবো। ঈদে আমরা অনেক ধরনের ডেজার্ট তৈরি করে থাকি, সেই ডেজার্টটাকে সাজাতে এরকম বেবি সুইট হলে কিন্তু ভালোই হয়। আর জর্দা পোলাওতে কিন্তু বেবি সুইটটা দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এই বেবি সুইটটা বাসায় কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে আজকে গুঁড়া দুধ দিয়ে আপনাদের বেবি সুইট তৈরি করে দেখাবো। এই জন্য একটা মিক্সিং বোলে আমি 1/2 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা সুজি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। এখন এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি এগুলো সবগুলোই কিন্তু এটার ভিতরে দিতে হবে, কোনোটা স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে মিষ্টির ভিতরে সুন্দর একটা ফ্লেভার আসে। আর আজকের এই মিষ্টির ডোটা আমি ডিম ছাড়া দুধ দিয়ে তৈরি করে দেখিয়ে দিব। এখন ঘিটাকে খুব ভালো করে দুধের এই মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1/4 কাপ দুধ নিয়েছি। এই দুধটাকে জাল করে আগে থেকেই ঠান্ডা করে নিয়েছি। এরপরে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা একটু স্টিকি ভাব হবে, আপনারা ভয় পাবেন না। আমরা যখন এটা তৈরি করব তখন একটু স্টিকি স্টিকি মনে হবে, হাতের সাথে লেগে থাকবে এরকম মনে হবে, কিন্তু এটা যখন আমরা একটু রেস্টে রেখে দিব তখন এটা এমনিতেই সেট হয়ে শক্ত হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে 1/3 কাপ দুধ নিয়েছিলাম, আমার সম্পূর্ণ লাগেনি, এই জন্য আমি বলে দিলাম যে এখানে 1/4 কাপ দুধ একদম পারফেক্ট এই মিশ্রণটার জন্য। এখন আমি হাতটাকে পরিষ্কার করে নিয়েছি। হাতটা পরিষ্কার করতে করতেই কিন্তু আমাদের এই দুধের মিশ্রণটা একদম শক্ত হয়ে গিয়েছে, সেট হয়ে গিয়েছে। এখন হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিয়ে একটা ছোট চামচ নিয়েছি, যাতে করে সবগুলো মিষ্টি একই সাইজের হয়। তো আমি চামচ দিয়ে মেপে সবগুলো মিষ্টি ছোট ছোট করে গোল গোল করে এরকম তৈরি করে নিব। আপনারা চাইলে লম্বাটা শেপ দিয়েও তৈরি করতে পারেন। মিষ্টিটা এমনভাবে তৈরি করবেন যাতে করে এটার গায়ে কোনো রকমের ফাটল না থাকে। মসৃণ করে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে। আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সবগুলো মিষ্টি কিন্তু একই সাইজের হয়েছে। এই জন্য চেষ্টা করবেন চামচ দিয়ে মেপে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে, তাহলে ভালো হবে। এখন এগুলাকে ভাজার পালা। তো চুলায় আমি একটা হাঁড়িতে আগে থেকেই তেল নিয়েছি। তেলটা কিন্তু একদম ঠান্ডা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তেল কিন্তু গরম থাকা যাবে না, তাহলে মিষ্টি দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো পুড়ে যাবে। এখন সবগুলো মিষ্টি আমি একসাথে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখতে পাবেন তেলের ভিতরে কিন্তু বাবলসের মতো তৈরি হচ্ছে। 2 মিনিট গেলেই দেখতে পাবেন মিষ্টিগুলো সবগুলো ফুলে উপরে উঠে এসেছে। সেই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিবেন। তার আগে এটাকে নাড়াচাড়ার দরকার নেই, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। মিষ্টি কাঁচা অবস্থায় একদম সফট থাকে, এই জন্য এটাকে নাড়াচাড়া করা যাবে না। যখন এরকম ফুলে উঠবে তখন এটাকে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট হালকা আঁচেই ভেজে আমরা কয়েকটা মিষ্টি একটা ঝাঁঝারের সাহায্যে তুলে নিচ্ছি। আমাদের একটা কালারের মিষ্টি কিন্তু তৈরি, দেখতেই পাচ্ছেন। আমি কয়েকটা তুলে নিচ্ছি একটা প্লেটে। এখন চুলার আঁচটা সামান্য পরিমাণ বাড়িয়ে দিয়ে এটাকে লাল করে ভেজে নিতে হবে। লালচে কালার চলে আসলে আমি এখান থেকে আরও কয়েকটা মিষ্টি তুলে রেখে দিচ্ছি। এর মধ্যে আমাদের লাল মিষ্টিটা কিন্তু তৈরি। আমাদের 2 কালার মিষ্টি তৈরি হয়ে গেল। এখন যে মিষ্টিগুলো আমাদের তেলে আছে সেই মিষ্টিগুলোকে আমি চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে দিয়ে একটু কালো টাইপ করে ভেজে নিব। একদম কুচকুচে কালো করে ভাজা যাবে না, তাহলে কিন্তু শিরা এটার ভিতরে ঢুকবে না। লালচে কালারের থেকে আরেকটু গাঢ় করে এটাকে নামিয়ে নিতে হবে, তাহলে যখন আমরা শিরাতে দিব তখন এই মিষ্টিটা কালো হয়ে যাবে। তো আমি এগুলাকেও তুলে নিচ্ছি। এখন এই মিষ্টিগুলোকে একদম ঠান্ডা হতে দিতে হবে। এখনই দেখতে কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো, দেখতেই পাচ্ছেন। তো এগুলা ঠান্ডা হতে থাক। এর মধ্যে আমি শিরা তৈরি করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি।
এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এই মেজারমেন্টটা ঠিক রাখবেন, তাহলে আপনাদের মিষ্টি পারফেক্ট হবে। তো এটাকে খুব বেশি ঘন করার দরকার নেই, এটার ভিতরে বলক চলে আসলেই চলবে। এর মধ্যে আমাদের মিষ্টি কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, আমি হাত দিয়ে ধরে দেখিয়ে দিচ্ছি। একদম ঠান্ডা করে তারপরে মিষ্টি ছাড়তে হবে। গরম মিষ্টি কখনো গরম শিরায় ছাড়তে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে। এখন মিষ্টিগুলোকে দিয়ে হাই হিটে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নিব। এরপরে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু মিষ্টির শিরাগুলো মিষ্টির ভিতরে ঢুকতে শুরু করেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট এটাকে মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে। এর মধ্যে শিরা কিন্তু ঢুকে গিয়েছে, আমি চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট লো হিটে রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু মিষ্টি ফুলে একদম টইটুম্বর। এখন চুলাটাকে অফ করে দিচ্ছি। এটাকে এইভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। এর মধ্যে কিন্তু মিষ্টিগুলো আমাদের তৈরি হয়ে যাবে। আর মিষ্টিটা ঠান্ডা হওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। একদম পারফেক্ট একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। আমার মতো মিষ্টি প্রেমীরা এরকম বাসায় মিষ্টি তৈরি করে খেতে পারেন। আর ঈদ বলে কথা, ঈদে তো আমরা ডেজার্ট তৈরি করবই। জর্দা সেমাই, লাচ্ছা সেমাই, যে কোনো ডেজার্টে আপনারা এই মিষ্টি দিয়ে পরিবেশন করতে পারেন। এখন যে জর্দাটা দেখতে পাচ্ছেন, এটা রেসিপি আমি খুব দ্রুত আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। রেসিপি ভালো লাগলে বাসায় তৈরি করবেন, আর তৈরি করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন মিষ্টিটা কেমন লাগলো আপনাদের। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।